আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা যারা অনলাইনে কাজ করি বা কাজ করা শুরু করতে যাচ্ছি, আমাদের সবারই একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের প্রয়োজন পড়ে। লিড জেনারেশন থেকে শুরু করে সিপিএ মার্কেটিং সবকিছুতেই আমাদের প্রয়োজন একটি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায়। আমাদের সাথে থেকে পুরো ভিডিও কন্টিনিউ করুন। আশা করি আপনিও পারবেন ফ্রিতে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা প্রথমেই আমাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এরপরে সার্চ বারে blogger.com লিখে সার্চ করব। blogger.com লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এরপরে আমরা নিচের দিকে লক্ষ্য করলে যে ক্রিয়েট ইউর ব্লগ লেখা আছে, এর উপরে একটি ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে থাকা আমাদের যত ইমেইল লগইন করা আছে জিমেইল, সেগুলো এখানে সবগুলো শো করবে। আমরা যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আমরা এখান থেকে সেই জিমেইলটাকে সিলেক্ট করে দেব। সো এখন জিমেইল সিলেক্ট করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইটেল নামের একটি অপশন রয়েছে। এখানে আমরা ব্লগের যে নাম, আমরা যে ব্লগ সাইট তৈরি করব সেইটা এখানে দিয়ে দিব। সো আমরা একটা নাম দিয়ে দিলাম। আমি একটা নিউজ চ্যানেল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। সো আমি নাম দিলাম টপ নিউজ 24। এরপরে নিচের দিকে যে নেক্সট বাটন রয়েছে, এর উপরে একটি ক্লিক করে দেবেন। আপনারা যে নামে ব্লগ ক্রিয়েট করবেন, যে টাইপের কন্টেন্ট আপলোড দিবেন, সেই অনুযায়ী এখানে নামটা সিলেক্ট করবেন। আমি নিউজ চ্যানেল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে এখানে ব্লগের ইউআরএল সেট করতে বলছে। সো আমরা যে প্রথমে যে আমাদের ব্লগের নামটা আছে সেটা এখানে দিব, যে টপ নিউজ 24। দেখুন এটা লেখার পরে এখানে দেখাচ্ছে ইজ নট অ্যাভেলেবল, এটা নাই। সো আমরা এখান থেকে অন্য এক কিছু এর সাথে আরো কিছু যোগ করে দেব। দেখুন এটা লেখার পরে এটা আমাদের আছে, এটা আমরা এখন মানে এই নামটা আমরা এখন দিতে পারি। সো এরপরে নিচের দিকে যে নেক্সট বাটন রয়েছে, এর উপরে একটি ক্লিক করে দেব। এরপর এখানে কনফার্ম ইওর ডিসপ্লে নেম, অর্থাৎ ব্লগের যে নাম সেটা এখানে দিতে বলছে। আমরা আরেকবার এখানে নামটা দিয়ে দিব, টপ নিউজ 24। এরপরে আমাদের নিচের দিকে যে ফিনিশ বাটন রয়েছে, এর উপরে একটি ক্লিক করে দেব। দেখুন নিচে প্রসেসিং হচ্ছে। সো আমাদের প্রাথমিকভাবে আমাদের ব্লগ সাইট ক্রিয়েট করা কমপ্লিট। এটাকে আমাদের এখন কাস্টমাইজ করে প্রফেশনাল একটা ব্লগ সাইটে পরিণত করতে হবে। সো আমরা যদি প্রথমে আমাদের ব্লগটাকে দেখি, তাহলে আমরা উপরের দিকে যে থ্রি ডট আইকন রয়েছে, এর উপরে একটি ক্লিক দেব। এরপরে নিচের দিকে যে ভিউ ব্লগ নামে যে একটি অপশন রয়েছে, এর উপরে একটি ক্লিক দেব। দেখুন আমাদের বর্তমান ওয়েবসাইটের এরকম, কেউ যদি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে, এখন আমাদের এরকম দেখাবে। সো আমাদের সবার আগে এখানে পোস্ট করতে হবে। তার জন্য আমরা ব্যাক পেজ দিলাম। এরপরে যে নিউ পোস্ট লেখা রয়েছে, এর উপর একটি ক্লিক করে দিলাম। সো আমরা প্রথমে 2 থেকে 3টা পোস্ট করে নিব। আমরা যেহেতু নিউজ চ্যানেল, সেই হিসাবে আমি এখানে নিউজ কন্টেন্টই আপলোড দিব। আর নিউজগুলো আমি কোথায় পাবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিউজ নেওয়ার জন্য আমরা সরাসরি গুগলে চলে যাব। এখানে যেয়ে আমরা আজকের যে নিউজগুলো সেইগুলো এখানে সার্চ করব, যে লেটেস্ট নিউজ টুডে এই লেখা সার্চ করলাম। দেখুন এখানে অনেক নিউজ চ্যানেল আমাদের সামনে শো করছে। আমরা এখান থেকে যে কোনো একটিতে প্রবেশ করব। সো এইটাতে আমরা ক্লিক করলাম। দেখুন প্রথমে যে নিউজটা রয়েছে,
ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। সো আমরা এর উপরে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে নিউজটা ওপেন হয়ে গেছে। সো আমরা এখান থেকে প্রথমে যে পিকচারটা আছে এটাকে ডাউনলোড করে নেব। দেখুন আমাদের পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে এখানে যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে কপি করে আমরা আমাদের ব্লগ সাইটে চলে আসবো। এরপরে টাইটেলের জায়গায় আমরা এটাকে লিখে দিব এবং এখানে হেডিংয়ের জায়গায় আমরা এটাকে লিখে দিব। সো এটা লেখার পরে আমরা এটাকে সিলেক্ট করে যে এখানে ওয়েট এটাকে আমরা এরপরে তো এখানে হেডিংটা দেওয়ার পরে আমরা যে পিকচারটা ডাউনলোড করছি সেটা এখানে আপলোড করব। তার জন্য আমরা উপরের দিকে যে পিকচার আইকন রয়েছে এর উপরে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। এরপরে যে চয়েস ফাইল লেখা আছে এর উপরে একটি ক্লিক করে দেব। এরপরে দেখুন আমরা যে পিকচারটা ডাউনলোড করছি সেটা সবার উপরে আছে, আমরা এটাকে সিলেক্ট করে দেব। এবার নিচে যে সিলেক্ট বাটন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। দেখুন আমাদের পিকচারটা আমাদের সামনে চলে এসেছে। সো আমরা এই পিকচারটাকে বড় করার জন্য এখানে সেটিং আইকনে ক্লিক করব, এরপরে অরিজিনাল সাইজ দিয়ে আপডেট করে দেব। সো আমাদের পিকচারটা এখানে অরিজিনাল যে সাইজ রয়েছে সেটা রয়েছে, হয়ে গেছে। এরপরে আমরা যে বাকি যে লেখাগুলো আছে সেগুলোকে কপি করব। তার জন্য আমরা আবারও এখানে চলে আসলাম। এরপরে এখান থেকে আমরা এইভাবে লেখাটা কপি করব। তো এইভাবে পুরো লেখাটা আপনারা যতটুকু এই নিউজ রয়েছে ততটুকু আপনারা কপি করবেন। আমি শুধু দেখাচ্ছি সেই জন্য আমি এতটুকুই কপি করলাম। এরপরে এখানে এসে লেখাটাকে পেস্ট করে দেব। দেখুন এরপরে বাকি যেগুলো লেখা আছে সেগুলো আপনারা যখন পাবলিশ করবেন নিউজ তখন পোস্ট করবেন। সো আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি তাই অতগুলো লিখলাম না। এরপরে যখন আপনাদের লেখা কমপ্লিট হয়ে যাবে তারপরে উপরে যে পাবলিশ আছে এর উপরে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে পোস্টটা দেখতে কেমন লাগবে সেটা যদি আগে দেখতে চান তাহলে প্রিভিউ একটি ক্লিক করবেন। এই প্রিভিউ ক্লিক করলে আপনাদের পোস্টটা আপনাদের সামনে ওপেন হবে। সো পোস্টটা এখন দেখতে এরকম লাগবে। সো এখন হচ্ছে এখান থেকে পিসিতে দেখতে কেমন লাগবে, পিসিতে দেখতে এরকম দেখাবে, মোবাইলে দেখতে এরকম দেখাবে। সো আমি এখান থেকে ব্যাক দিলাম, এরপরে পাবলিশে ক্লিক করে দিলাম, এরপরে কনফার্মে ক্লিক করে দেব। দেখুন আমাদের একটি পোস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমরা আরও একটি পোস্ট করব, তার জন্য নিউ পোস্টে ক্লিক করব। এবার সেম প্রসেসে 2 থেকে 3টে পোস্ট করে নেবেন। আমি ভিডিও বেশি বড় হবে সেই জন্য আমি পোস্ট করে আবার ফিরে আসছি। দেখুন সেম প্রসেসে আমরা 4টি পোস্ট করে নিয়েছি। এখন আমরা দেখব আমাদের এই ওয়েবসাইটটা দেখতে কেমন লাগে। তার জন্য আবারও আমরা ভিউ ব্লগে যে অপশনটা রয়েছে সেখানে চলে যাব। সো এই ভিউ ব্লগে গেলাম। দেখুন এখন আমাদের সামনে ওয়েবসাইটটা দেখতে এমন দেখাচ্ছে। সো উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে তেমন কিছুই নেই। সো এটা হচ্ছে যে আমরা যে blogger.com এ ওয়েবসাইটটা ক্রিয়েট করছি ওদের নির্দিষ্ট বা ওদের সিলেক্টেড একটা হচ্ছে থিম। এখানে আপনি সবগুলা ওয়েবসাইট একই রকমই দেখতে পাবেন। উপরের যে হেডার অপশনটা রয়েছে এটা একই রকমই দেখা যাবে। এইটা একই রকম। সো আমরা এটাকে কাস্টমাইজ করব। এটাকে কাস্টমাইজ করে প্রফেশনাল ওয়েবসাইটে পরিণত করব। সো কাস্টমাইজ করার জন্য আমাদের নতুন একটি থিম আপলোড করতে হবে। সো এই থিমগুলো কীভাবে ফ্রিতে ডাউনলোড করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। সো সেই জন্য আমাদের 2টা অ্যাপস প্রয়োজন হবে। সেই 2টা অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপস 2টি দেখিয়ে দিচ্ছি। একটি অ্যাপ, এইটা আমার ডাউনলোড করা আছে, আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আরেকটি হচ্ছে এই কুইক এডিট যে অ্যাপসটা রয়েছে এইটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমাদের থিম আপলোড করার জন্য এই 2টি অ্যাপসের প্রয়োজন হবে। সেই 2টি অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা আবারও
ক্রোমে চলে যাব এবং গুগলে একটি নিউ ট্যাব নিব। ক্রোমে আসার পরে আপনারা সার্চ করবেন ফ্রি ডাউনলোড ফর ব্লগার। এটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর এখানে যে ব্লগার টেমপ্লেট লেখা রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা অনেক ওয়েবসাইট দেখতে পাবো। দেখুন এখানে আমাদের অনেক টেমপ্লেট দেখাচ্ছে। সেখান থেকে আমরা যে কোনো একটি যেটা আমাদের পছন্দ হয় সেটা ডাউনলোড করব। আমি এটা দেখব, তার জন্য অ্যাড এসেছে, আমরা এখান থেকে অ্যাডটাকে ক্লোজ করে দিব। দেখুন এই টেমপ্লেটটা লাইভ প্রিভিউ আছে, তারপর ডাউনলোড অপশন রয়েছে, আমি এটা ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার পরে উপরে যে ওপেন লেখাটা রয়েছে এর উপরে আমরা ক্লিক করতে পারি, অথবা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব, এরপরে ডাউনলোডে ক্লিক করব। করার পর আমরা একটু রিফ্রেশ দিব। সো ওপেনে ক্লিক করার পরে আমাদের যে জেট এসিবার ডাউনলোডটা যে জেট এসিবার অ্যাপসটা ডাউনলোড করেছিলাম সেইটা ইনস্টল করার ফলে আমাদের এই যে আমরা থিমটা ডাউনলোড করলাম এইটা আনজিপ হয়ে যাবে। সো এটা যেহেতু জিপ ফাইল ডাউনলোড হয় সেই জন্য জেট এসিবার ইনস্টল ফোনে থাকার কারণে আমরা যখন ওপেনে ক্লিক করব তখন এটা অটোমেটিক আনজিপ হয়ে যাবে। সো আমাদের থিম ডাউনলোড করা শেষ। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের ব্লগ সাইটে। আমরা যে ব্লগার সাইটটা তৈরি করেছি সেটাতে প্রবেশ করব। এরপর আমরা যে উপরের দিকে থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দেব। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে নিচে যে থিমটা রয়েছে এই থিমের উপরে একটি ক্লিক করে দেব। সো দেখুন এখানে আমাদেরকে এই এই থিমটা এখন আমাদের যে ওয়েবসাইটে এই থিমটা শো হচ্ছে। সো এটা হচ্ছে এটা ওদের নিজস্ব থিম, এটা ব্লগার সাইট তৈরি করার সাথে সাথে এটা দিয়ে দেয়। সো আমরা এটা কাস্টমাইজ করার জন্য উপরের দিকে যে লেখাটা রয়েছে কাস্টমাইজ এর উপরে একটি ক্লিক করব। সো কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে যে লেখা রয়েছে এডিট এইচটিএমএল এর উপরে একটি ক্লিক করব। দেখুন এডিট এইচটিএমএল এ ক্লিক করার পরে আমাদের যে ব্লগারের যে ফ্রি টেমপ্লেটটা রয়েছে সেটার এইচটিএমএল কোড এখানে শো করবে। আমরা এইটা রিমুভ করে আমরা যে নতুন থিমটা ডাউনলোড করেছি সেইটার এইচটিএমএল কোড এখানে নিয়ে আসব। তার জন্য আমাদের এখান থেকে ব্যাক প্রেস করে চলে আসবো সরাসরি আমাদের হোম স্ক্রিনে। এরপরে আমরা যে কুইক এডিটর যে অ্যাপসটা ডাউনলোড করেছি এটাকে ওপেন করব। সো এটাকে ওপেন করার পরে উপরের দিকে যে একটি ফাইল আইকন রয়েছে এর উপরে ক্লিক করব। এরপরে যে নিউ ফাইল লেখা রয়েছে বা নিউ লেখা রয়েছে এর উপরে একটি ক্লিক করব। সো নিউ এ ক্লিক করার পরে আমরা আবারও ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে ওপেন এসএএফ যে লেখাটা রয়েছে এর উপরে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যতগুলো ডাউনলোড করেছি যে থিমগুলো ডাউনলোড করেছি সেগুলো আমাদের এখানে দেখাবে। সো আমরা এখান থেকে দেখুন আমরা একটু আগে যে ইগো ফ্রি ভার্সন 1.0 যে লেখাটা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এটা আমরা ডাউনলোড করেছি একটু আগে। সো এর উপরে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো ইগো ফ্রি ভার্সন 1.0 XML, এটা হচ্ছে আমাদের HTML কোড, এইটাই আমাদের প্রয়োজন। সো এটার উপরে একটি ক্লিক করে দেব। এইটাতে ক্লিক করার পরে আমাদের সামনে দেখুন যে থিমটা আমরা ডাউনলোড করেছি তার HTML ফাইল আমাদের সামনে ওপেন হয়ে গেছে। সো আমরা এই পুরো ফাইলটাকে কপি করব। তার জন্য এখানে প্রেস করে যে সিলেক্ট অল লেখা রয়েছে এর উপরে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে উপরে যে কপি লেখা রয়েছে সেটাতে ক্লিক করে কপি করে নেব। সো এরপরে আমরা আবার মিনিমাইজ করে চলে আসবো আমাদের ব্লগার সাইটে। ব্লগার সাইটে আসার পরে এখানে যে HTML ফাইলটা রয়েছে বা HTML রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করে এটা একটা আমার ডেস্কটপ সাইট করে নিতে হবে। এটা আপনারা একটু ডেস্কটপ সাইট করে নেবেন এখানে আসার পরে।
সো এরপরে আমরা এটাকে প্রেস করব, করার পরে যে সিলেক্ট অল লেখা আসবে এটাতে ক্লিক করে এখানে ব্যাক প্রেস করে সব কেটে দেব। এরপরে আমরা এখানে এসে আমরা যে ফাইলটাকে ডাউনলোড করেছি, যে HTML-টাকে আমরা কপি করছি কুইক এডিটর থেকে, সেটা এখানে পেস্ট করে দেব। ও পেস্ট করার পরে আমরা এটাকে একটু জুম আউট করে নিব। এরপরে যদি আমরা চাই যে আমাদের HTML-টা ঠিকঠাক আছে নাকি সেটা দেখার জন্য, তাহলে আমরা যে চোখের আইকনটা রয়েছে এটার উপর একটি ক্লিক করে দেব। দেখুন এটায় ক্লিক করার পরে দেখুন আমরা যে একটু আগে যে থিমটা ডাউনলোড করেছি সেই থিমটা এখানে দেখাচ্ছে। সো আমরা এখানে আমাদের সেই থিমটা দেখতে পাচ্ছি। দেখুন আমাদের পোস্ট এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। সো এরপরে আমরা এখান থেকে ব্যাক দিব। এখান থেকে ব্যাক দেওয়ার প্রয়োজন নেই, আপনারা এখান থেকে সরাসরি যে উপরের দিকে একটু উপরের দিকে লক্ষ্য করবেন, এখানে দেখতে পাবেন একটি সেভ আইকন রয়েছে, এই সেভে একটি ক্লিক করে দেবেন। এই সেভে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে প্রসেসিং হচ্ছে, আপডেট সাকসেসফুল। আমাদের যে থিমটা রয়েছে সেটা আপলোড করা সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে কেটে দিয়ে বের হয়ে যাব। সো দেখুন আমরা আমাদের সাইটে চলে এসেছি। এরপরে থ্রি ডট আইকনে ক্লিক করে আমরা ভিউ ব্লগে ক্লিক করব। দেখুন ভিউ ব্লকে ক্লিক করার পর আমাদের সামনে যে আমাদের যে থিমটা রয়েছে সেটা এখানে শো করছে। সো এটা হচ্ছে আমাদের ফোন ভার্সন বা ফোনে দেখতে এমন লাগবে। আমরা ডেস্কটপ ভার্সন করে নিলাম। দেখুন ডেস্কটপে দেখতে এমনটা দেখাবে। সো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো থিম সেম প্রসেসে এখানে আপলোড করে নেবেন। দেখুন এরপরে আমরা এখান থেকে যে একটু ওয়েট, এখান থেকে যে লেখা রয়েছে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান, বাংলায় থাকলে এখানে পরিসংখ্যান লেখা থাকবে, এর উপরে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কতটা ভিউয়ার্স রয়েছে। দেখুন আমরা মাত্রই কিন্তু হচ্ছে আপনার যে পোস্টগুলো করছি, দেখুন এই একটুর মধ্যে আমাদের কিন্তু নতুন সাইট, এখন আমরা কিছুই করিনি, দেখুন 3টা ভিউয়ার্স আমাদের সাইটে চলে এসেছে। সো আপনারা এখানে খুব সহজেই কাজ করতে পারবেন। এখানে আপনারা যত বেশি পোস্ট করবেন, নিয়মিত পোস্ট করবেন এবং সেই পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, তত বেশি এখানে ভিউয়ার্স আসবে। কিন্তু এখানে নিয়মিত আপনাদের পোস্ট করতে হবে। তাহলে একটা সময় আপনাদের ওয়েবসাইট গ্রো করবে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আশা করি তারা সবাই এখন ওয়েবসাইট ক্রিয়েট করা থেকে শুরু করে থিম আপলোড ও পোস্ট করা সবকিছুই আপনারা করতে পারবেন। আপনারা এর থেকে অনেক সুন্দর, সুন্দর থিম আপলোড করতে পারবেন। এটা ফ্রি থিম, আমি শুধু এখানে আপনাদেরকে একটি ডাউনলোড করে আপলোড করে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর, সুন্দর থিম ডাউনলোড করে এখানে সেম প্রসেসে আপলোড করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এখানে পেইড যে থিমগুলো রয়েছে সেগুলোও এখানে আপলোড করতে পারবেন সেম প্রসেসে। এখানে সুন্দর দেখানোর জন্য নয়, আমি আপনাদের শুধু দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই থিমগুলো আপলোড করবেন। সো এখানে এখন আপনারা যত সুন্দর পারেন, যত ভালো, ভালো থিম আছে সেগুলো গুগল থেকে বেছে, বেছে সুন্দর করে ডাউনলোড করে সেম প্রসেসে এখানে আপনাদের ওয়েবসাইটে আপলোড করবেন। সো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।